দেখছেন আগরপাড়ায় চাকরির নামে প্রতারণায় রীতিমতো তুলকালাম পরিস্থিতি। আগরপাড়ায় অভিযুক্তকে বেধড়ক মারধর, পুলিশের থেকে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা। পানিহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে ব্যাপক উত্তেজনা। চাকরির নামে প্রতারণায় তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগরপাড়ায় অভিযুক্তদের গণপিটুনি প্রতারিতদের। কিভাবে এই প্রতারণা করা হয়েছে, কতজনের সঙ্গে এরকম প্রতারণা করা হয়েছে, কি জানতে পারছো? দেখো, পানিহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড আগরপাড়া গাঙ্গুলি বাগান এলাকা, সেখানে কিন্তু একটি সংস্থা, সেই সংস্থাতে চাকরি দেওয়ার নাম করে প্রায় ১০০ থেকে ১৫০ যুবক যুবতী তাদের থেকে কিন্তু ১০০০ টাকা করে নেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে প্রতি মাসে ট্রেনিং চলাকালীন কিন্তু তারা ৮০০ টাকা করে পাবেন এবং তারপর তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কিন্তু তাদেরকে চাকরি দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছিল। কিন্তু তারপর থেকে কিন্তু তারা ট্রেনিং চলাকালীন ৮০০ টাকা করে তারা পাচ্ছিলেন না এবং তারপরে তারা মনে করছেন যে তারা প্রতারিত হয়েছেন এবং তারপরে সংস্থার যারা কর্তৃপক্ষ যারা লোকজন রয়েছেন, যে মালিক, কিসে চাকরি দেওয়ার নামে এই প্রতারণা করা হয়েছে, কিসে চাকরি দেবেন বলে বলা হয়েছে? দেখো, কল সেন্টার থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিতে, বেসরকারি কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে কিন্তু টাকা নেওয়া হয়েছিল এবং তারপরে যখন তারা জানতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন, তারপরে কিন্তু যে এই সংস্থার মালিক রয়েছেন গণেশ সাহা এবং তারা অন্যান্য কর্মী রয়েছেন, তাদেরকে কিন্তু আজকে ঘেরাও করে রাখে। তারপরে যখন খবর পেয়ে ঘটনাস্থলে ঘোরাতারা পুলিশ আছে, পুলিশের সামনে কিন্তু গণপিটুনি দেয় এই সংস্থার যারা আধিকারিক রয়েছেন তাদেরকে, যারা প্রতারিত ব্যক্তি যুবক যুবতী রয়েছেন তারা। এবং তারপরে যখন ঘোরাতারা পুলিশ এই উত্তেজনা পরিস্থিতি থেকে যখন তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছিল, সেই জায়গাতে কিন্তু পুলিশের সামনে মারধর করা হয় এবং পুলিশের উপরে চড়াও হতে দেখা যায় এই যারা প্রতারিত হয়েছেন তারা। এবং পুলিশের গাড়ি থেকে এই যারা অভিযুক্ত তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন যারা বিক্ষোভকারী রয়েছেন তারা, এবং ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় গোটা এলাকাতে। এবং মালিক গণেশ সাহা সহ মোট ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এবং অর্থাৎ যারা প্রতারিত হয়েছে তাদের বক্তব্য শুনবো এবং যিনি অভিযুক্ত তার কি সাফাই সেটাও শুনবো। আমরা যেসব গরিব মানুষের ছেলেমেলে আছে বা সব ছেলেমেলের কাছ থেকে উনি বলেছিলেন ওনাদের কাছ থেকে আমরা ৬৫০ টাকা করে তুলুন। যেসব বাচ্চা কাছে পড়াশোনা করতে সমস্যা তাদের কাছ থেকে আমরা টাকা তুলি ৬৫০ টাকা করে। এরা ২ থেকে ৩ জন মিলে টাকাগুলো পুরো ওরা মেরে নিয়েছে। এখন বলুন, আমাদের এই টাকাগুলো বিদেশ আমরা বলতে চাই, টাকাগুলো আমাদের আজকে দিতে হবে। আজকে টাকা না নিয়ে আমরা এখান থেকে যাবো না। আমাদের পরিস্থিতি হতে হচ্ছে টাকা দিতে পারবো। এরা যারা বলছেন তারা মার্কেট থেকে ক্যাশ টাকা কিছু শ্রেণীর মানুষ, আমি এটা বারে বারে প্রত্যেকের অ্যাকাউন্টে মেল পাঠিয়েছি যে আপনারা ক্যাশ টাকা তুলবেন না, যা তুলবেন অ্যাকাউন্টে টাকা তুলবেন এবং অ্যাকাউন্টে থাকলে স্টেটমেন্ট তুলবে। 90% এখানে ছেলেমেয়েরা আছেন যারা প্রয়াস স্টেটমেন্ট ট্রাস্টের নাম করে মার্কেট থেকে টাকা তুলেছেন এবং তার স্টেটমেন্ট কিছু নেননি। 90% টাকা কিন্তু এনারা দেননি। আগরপাড়া থেকে এবার দীঘায় চলে যাব। দীঘার দিকে নজর রাখবো, কারণ সেখানে অটো চালকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ অটো চালক ইঞ্জিন ভ্যান চালকদের রীতিমতো হাতাহাতি, বেআইনিভাবে ইঞ্জিন ভ্যান চালানোর অভিযোগ। দীঘায় পথ অবরোধ করে বিক্ষোভ অটো চালকদের। অটো ইঞ্জিন ভ্যান চালকদের হাতাহাতিতে আহত হয়েছেন একজন। আহতকে ভর্তি করা হয় দীঘা হাসপাতালে। আমি গাড়িতে বসেছিলাম, আমাকে ট্রেনে নিয়েছে, গাড়িতে অটো গাড়িতে বসেছিলাম, আমাকে ট্রেনে নিয়ে মেরেছে, গলা ধরেছে এবং পেটে লাথি মেরেছে। মোটর ভ্যান দীর্ঘদিন চালিয়েছিলাম, সবাই আমাদেরকে বলে যে মোটর ভ্যান বন্ধ করো, তোমরা একটা সুরাস্তায় আসো। আমাদেরকে বিভিন্ন কাগজ দেয় এবং আমরা কাগজে নিয়ে লোন করে গাড়ি চালাই। এবং আজকে সেই স্ট্যান্ডে মোটর ভ্যান অটো দুটো এক জায়গায় দাঁড়িয়ে ভাড়া কাটছে আর আমাদের পেটে লাথি পড়ছে। তার কারণে আজকে আমরা এই অবরোধ চাইছি। আমরা এই অবৈধ জিনিস মানছি না, মানবো না। দীঘা থেকে কালনার দিকে নজর রাখবো, কারণ রক্ষীকে ধাক্কায় ডিএমএসপি কে অভিযোগ। কালনায় চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, ডিএমএসপি কে অভিযোগ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের। পুরাতত্ত্ব বিভাগের রক্ষীকে ধাক্কা চেয়ারম্যানের। কালনা রাজবাড়ির লালাজি মন্দিরের ঘটনায় রীতিমতো বিতর্ক। ঘটনার পর কালনার চেয়ারম্যানকে শোকজ তৃণমূলের। গতকাল ঠিক কি হয়েছিল দেখবো। দেখুন, চেয়ারম্যান ধাক্কা দিচ্ছেন সিকিউরিটি গার্ডকে। কালনা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, সেই ভাইরাল ভিডিও দেখাচ্ছে আপনাদের। গতকালই সেই ভাইরাল ভিডিও। আর এই ঘটনার পরে কালনার
রাজবাড়ির চত্বরে যে পুরসভা চেয়ারম্যানের দাদাগিরি, কারণ এই ঘটনার পরও শোকজ করেছে তৃণমূল, তারপরেও আরো দাদাগিরি চেয়ারম্যানের। পুরাতত্ত্ব বিভাগের কর্মীকে তুই তোকারি, পুরো চেয়ারম্যানের আরো ভিডিও ভাইরাল। গতকাল পুরাতত্ত্ব বিভাগের রক্ষীকে ধাক্কা, পুরো চেয়ারম্যানের। কালনা রাজবাড়ি চত্বরে পুরসভা চেয়ারম্যানের দাদাগিরি, পুরাতত্ত্ব বিভাগের কর্মীকে তুই তোকারি। सर ये बोल रहे हैं सर ये बोल रहे हैं स्लैंग लैंग्वेज यूज कर रहे हैं, मुझे मारेगा ऐसा बोल रहे हैं सर सबके सामने। चेयरमैन यहाँ का सर बोल रहे हैं आपके बाप को बोलने के लिए, मेरा बाप को ऑफिसर के बाप को ऐसे बोल रहे हैं।